জিয়াদ লিখেছেন, হজ থেকে ফেরার পর ৪০ দিন নাকি দোয়া কবুল হয়, এটা কি সত্য? হজ থেকে ফেরার পর হাজী সাহেবদের ৪০ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এই বিষয়ে আমরা এর আগেও বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজী সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর ৪০ দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হতে থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আ হাজী সাহেবগণ যখন হজ থেকে ফিরে আসেন, তখন তাদেরকে ইস্তেকবাল করা, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া, এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, সাহাবীদের কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন। এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিনাই করেননি। এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি আ যদি সঠিক পদ্ধতিতে মাবরুর হজ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপত্ব দান করেছেন। আ তিনি অনেক ইবাদতের তৌফিক পেয়েছেন, কষ্টসাধ্য ইবাদত করেছেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন সম্পাদন করে এসেছেন। তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া, এই জিনিসগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না, এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয়। তবে ৪০ দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয়, এরকম কোনো কথা কোরআন হাদিসে কিন্তু। তামান্না চাঁদনী আপনি লিখেছেন, আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে। এজন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। এই পরিস্থিতিতে আব্বুর আসলে কি করা উচিত ছিল? উম আপনি প্রশ্নটা সম্ভবত কিছুটা আ কোনো শব্দ বা কোনো কিছু অংশ বাদ পড়েছে। আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন। কে? আ আপনার বোন কিংবা ভাই কেউ আপনার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন। এজন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে আ আমি বলব যে বাবার কি করা উচিত ছিল, এটি নির্ভর করে যে আসলে ঘটনা কি ঘটেছে তার উপরে। যদি সন্তানদের কেউ বাবা-মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে করাটা তার জন্য জরুরি ছিল না, এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে, হারাম রিলেশন হয়ে থাকে, সে হারাম রিলেশনটাই চূড়ান্ত রূপ নিয়ে বিয়ে পর্যন্ত ঠেকেছে, অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি, এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার ফ্যামিলির সাথে যায় না, অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে। অর্থাৎ যৌক্তিক কোনো গ্রাউন্ড যদি থাকে এক্ষেত্রে, তাহলে বাবা-মার আপত্তি করার স্কোপ আছে। কুফু বা সামঞ্জস্য বিয়ের ক্ষেত্রে রক্ষা করাটা সুন্নাহ। যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয়, তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার শরীয়ী দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে। সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে, এরকম বিয়ের ক্ষেত্রে। আর যদি সেরকমটি না থাকে, তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয়। কারণ হলো, সন্তান বিয়ে করেছে, যদি অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, ওয়ানকিহুল আয়ামাকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও। এটা অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন। অতএব এটি অভিভাবকদের কর্তব্য। হ্যাঁ, কোনো অভিভাবক দেরি করেছেন, সময় পার করেছেন, দিচ্ছেন না, গড়িমসি করছেন, তার দিনের বুঝ নেই, তাহলে সেক্ষেত্রে সন্তান নিজ উদ্যোগে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন। বিশেষ করে ছেলে সন্তান হয়তো নিজের উদ্যোগে করতেই পারেন সবার মতোই, আর মেয়ে সন্তান হলে হানায় মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে নিজে করতে পারেন। তবে সর্বাবস্থা অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হলো উত্তম এবং উচিত, এবং শরিয়া সেই নির্দেশনাটাই করে। এখন সন্তান কোনো কারণে সেটি যদি ভায়োলেশন করে, তাহলে যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে, একেবারে গাছে মাছে হয়নি, বা অনেক বেশি আপনার আকাশ পাতাল ব্যবধান হয়নি, অসামঞ্জস্য হয়নি, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার মেনে নেওয়াটাই হলো উচিত, যদিও সন্তান ভুল করেছে তাকে সংশোধনী দিয়ে। অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে, অ্যাকচুয়াল ঘটনা কি, সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে